বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচা আমের আরও একটা দারুণ মজার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আম কাসুন্দি। আম কাসুন্দি কিন্তু আমরা অনেকেই কিনে আনি, তবে ঘরে খুব সহজে আম কাসুন্দি বানিয়ে সারা বছর ধরে রেখে খাওয়া যায়। তাহলে চলো কথা না বলে রেসিপি শুরু করা যাক। আম কাসুন্দি বানানোর জন্য সবার প্রথমেই আমার লাগবে কাঁচা আম। এখানে আমি ছোট সাইজের 3টা কাঁচা আম নিয়েছি। তোমরা যদি বড় সাইজের নাও সেক্ষেত্রে একটা অথবা দুটো দিতে পারো। এখানে আমি ছোট ছোট নিয়েছি, তাই 3টে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে চোচা ছাড়িয়ে এবার ভালো করে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর আমের এই মাঝখানে যে বীজের জায়গাটা একটু শক্ত হয়ে গেছে, সেই জায়গাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে বাকি আমটাকে ছোট ছোট টুকরোতে আমি এখানে কেটে নিচ্ছি। সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। এইবার আমি সর্ষে ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে আমি চায়ের কাপ দিয়ে 1 কাপ নিয়েছি কালো সর্ষে। এর সঙ্গে লাগবে হাফ কাপ হলুদ সর্ষে। তোমরা কিন্তু চাইলে যে কোনো এক রকমের সর্ষে দিয়েও এটা করতে পারবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে 2-3 বার ধুয়ে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। দেখো, সর্ষেগুলো ধুয়ে এর মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি চলে এসেছি আবারও কিচেনে। এবার কাসুন্দিটা তৈরি করব। বড় কাপ দিয়ে 2 কাপ জল নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে এই জলটাকে কিছুক্ষণ আমি ফুটতে দিচ্ছি। আর এদিকে এই জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণে এদিকে আমি নিয়েছি একটা মিক্সির বাটি। অবশ্যই কিন্তু বড় সাইজের একটা বাটি নেবে, ছোট বাটিতে কিন্তু হবে না। এবার আমগুলো কেটে রেখেছিলাম, সেই আমের টুকরোগুলো এর মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি 4টার মতো দিয়েছি কাঁচা লঙ্কা। এর সঙ্গে আমি যে সর্ষেগুলো ভিজিয়ে রেখেছিলাম তার থেকে জলটা ফেলে দিয়েছি, তবে অল্প জল কিন্তু রেখেছি। এই জল সহই সর্ষেগুলো আমি এর মধ্যেই দিয়ে দেব। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। প্রয়োজন হলে অল্প জল অ্যাড করে পেস্ট করব। এদিকে দেখো, অল্প পেস্ট করার পর আমার মনে হলো আমি এর মধ্যে লবণ দিতে ভুলে গেছিলাম। লবণটা কিন্তু প্রথমেই দেওয়া যাবে, তবে আমি এখন ঢাকনাটা খুলে এর মধ্যে 1 চামচ লবণ আর অল্প জল অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আবারও পেস্ট করে নিচ্ছি মিহি করে। এই দিকে দেখো, জলটাও কিন্তু খুব সুন্দরভাবে জাল উঠে গেছে। এর মধ্যে এবার আমি পেস্ট করে রাখা আম এবং সর্ষের মিশ্রণটা দিয়ে দেব। আর এই সর্ষেটা পেস্ট করার সময় অবশ্যই কিন্তু সর্ষে বাটাতে অল্প লবণ দিয়ে পেস্ট করবে, তাহলে কিন্তু সর্ষে বাটার পর তেতো হবে না আর কাসুন্দিটা খেতেও বেশ ভালো হবে। আমি এখানে পুরোটা পেস্ট এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সঙ্গেই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য অল্প জলও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে এই কাসুন্দিটাকে আমি 5-6 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে জাল করব। এখানে দেখো 5 মিনিটের মতন হয়েছে, কাসুন্দিটা জাল হচ্ছে আর উপর থেকে বেশ অনেকটা ফেনা জমেছে। একটা হাতা দিয়ে ফেনাগুলো পরিষ্কার করে নিতে হবে। এরপর আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ চিনি। তবে চিনিটা 2 চামচের থেকে তোমরা অল্প কমও অ্যাড করতে পারো। তার সঙ্গে প্রয়োজন হলে অল্প লবণও এর মধ্যে এই সময় অ্যাড করে দেওয়া যেতে পারে। আমি এখানে অল্প একটু লবণও কিন্তু অ্যাড করেছি। এবার ভালো করে নেড়েচেড়ে আরও 2 মিনিটের মতন জাল করে নিচ্ছি হাই হিটে। আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি যে কাপ দিয়ে সর্ষে নিয়েছিলাম সেই কাপ দিয়ে 1.25 কাপ সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেল অ্যাড করতে হবে, আর সর্ষের তেলই অ্যাড করতে হবে, অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না। এবার ভালো করে নেড়েচেড়ে আরও একটু মিশিয়ে নিচ্ছি আর তার সঙ্গে এটাকে আরও একটু জালও করে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশে যাচ্ছে। এই সর্ষের তেল দেওয়ার ফলে কিন্তু কাসুন্দিটার মধ্যে খুব সুন্দর একটা ঝাঁঝ আসবে এবং সর্ষে এবং সর্ষের তেলের বেশ সুন্দর ফ্লেভারটা বের হবে। তাই অবশ্যই নামানোর কিছুক্ষণ আগে সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিট জাল করতে হবে। আরও 2-3 মিনিটের মতো কাসুন্দিটা আমি জাল করে নিয়েছি। এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 মুঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার, দিয়ে ভালো করে মিশিয়ে কাসুন্দিটা আমি নামিয়ে নেব। আর এই ভিনিগার দেওয়ার ফলে কিন্তু কাসুন্দি তোমরা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবে, এটা কিন্তু নষ্ট হবে না।
আমার আম কাসুন্দি প্রায় রেডি হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাসুন্দিটা ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হওয়ার পর এর ঘনত্বটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে। আর আমার এই আম কাসুন্দি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এইদিকে কাসুন্দিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখো ঘনত্বটা আগের তুলনায় অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার তোমরা চাইলে এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবে এবং যে কোনো পছন্দ মতো খাবারের সঙ্গে মিশিয়ে কিন্তু সারা বছর খাওয়া যাবে। এটা কিন্তু নষ্ট হবে না। কাচের বয়ামে ভরে রাখলে আরও বেশি দিন ভালো থাকবে এই কাসুন্দিটা। কাঁচা আমের সিজন থাকতে থাকতে এই আম কাসুন্দি অবশ্যই একবার বানিয়ে নিও। আশা করছি ভালো লাগবে তোমাদেরও। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।